নমস্কার বন্ধুরা, আশা করবো সবাই খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি। আজকে সকাল সকাল ভাবলাম একটুখানি অন্য ধরনের ব্রেকফাস্ট রান্না করা যাক। তো সেই জন্যই মাথায় আইডিয়া এলো আজকে ধোকলা করা যাক। ধোকলা করার জন্য এখানে আমি প্রথমে 1.5 কাপ মতো বেসন নিয়েছি, সাথে নিয়ে নিলাম একটা ইনোর প্যাকেট এবং অল্প নুন এবং অল্প হলুদ দিয়ে ভালোভাবে মিশ্রণটিকে ঠিক যেমন কেকের ব্যাটার তৈরি করি ঠিক তেমনভাবে কিন্তু আমি অল্প জল দিয়ে এই ব্যাটারটিকে তৈরি করে নিলাম। বেশি পাতলা করলে কিন্তু হবে না, বেশি পাতলাও নয় বেশি মোটাও নয়, তেমনভাবে কিন্তু ব্যাটারটিকে তৈরি করতে হবে। এবং একটি প্লেটের মধ্যে আমি অল্প সাদা তেল দিয়ে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আমি ব্যাটারটিকে ওর মধ্যে দিয়ে দিলাম। ব্যাটারটিকে দিয়ে দেওয়ার পরে একটি পাত্রে আমি গরম জল দিলাম। গরম জল দেওয়ার পরে আমি ওই প্লেটটিকে এর মধ্যে একটু বসিয়ে দিলাম এবং 20 মিনিট মতো কুক হতে দিলাম। 20 মিনিটের মধ্যে কিন্তু আমার ধোকলা রেডি হয়ে যাবে। আর রেডি হতে হতে আমি কিন্তু মনে পড়ে গেল যে না, আমাকে সিরাপটা তৈরি করতে হবে। আর সিরাপ তৈরি করতে গেলে কিন্তু লাগবে কারি পাতা আর লেবু। আর বাড়ির গাছে যেহেতু কারি পাতা লেবু গাছ আছে, তাই সেই জন্য আর বাজার থেকে কিনে আনার প্রয়োজন নেই, আমার ঘরের জিনিসই কাজ চলে গেল। আর এখানে আমি কড়াতে বসিয়ে নিয়েছি অল্প সাদা তেল এবং কালো সর্ষে, সাথে দিয়ে দিলাম কিন্তু কারি পাতা। তোমরা কিন্তু কাঁচা লঙ্কা ইউজ করবে, আমি কাঁচা লঙ্কা ইউজ করিনি কারণ আমার ঘরে ছোটো মেয়ে আছে, সে খাবে। এবং দিয়ে দিলাম 1.5 চামচ মতো চিনি, সাথে একটু লেবু। এই মিশ্রণটিকে ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পরে সিরাপ আমার রেডি হয়ে গেল। আর এদিকেও কিন্তু আমার ধোকলাটা পুরোপুরি রেডি। ধোকলাটা হয়ে যাওয়ার পরে আমি সাইড দিয়ে কেটে নিলাম। কেটে নেওয়ার পরে আমি সিরাপটা ওর মধ্যে মিশিয়ে দিচ্ছি। এটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে আর খুব স্পঞ্জিও হয়েছিল কিন্তু খেতে। আমার বর তো খুবই খুশি হয়েছে। দেখো, আমার ধোকলাটা কিন্তু রেডি হয়ে গেছে। আর যদি ভালো লেগে থাকে রেসিপিটা তোমরা অবশ্যই একটু ফলো করো, আর অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করতে ভুলো না। দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে, নতুন একটি রান্না বা অন্য কোনো ভিডিও নিয়ে দেখা হচ্ছে। টাটা, আজকের মতো এখানেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।